নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো পটল পনির। তার জন্য এখানে প্রায় দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি, 200-র বেশি আছে। পটল নিয়েছি আর নিয়েছি আলু। পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দেবো তেল পরিমাণ মতো। পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। পনিরটাকে হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার তুলে নেবো। তো ভাজা হয়ে গেছে, এবার সেটা তুলে নেব। আর এই তেলে ভেজে নেবো পটল। দেবো অল্প একটু লবণ। পটলটাকে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। এই তেলটার মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তিন চার দিন বাদে আজকে একটু রোদ উঠেছে, কেমন লাগছে জানাবে। আলুটাকে আরও লাল করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, আর একটু তেল দিয়েছিলাম, আর দেবো 3টে এলাচ, আর দিয়ে দেবো একটু জিরে। তেলের উপর দেবো আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে কষবো, দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো। একটুখানি জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এটাকে একটু কষিয়ে দেবো। আলুটা কষে এসছে, এবার দিয়ে দেবো পটল দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেবো।
আলু পটলটা ভালোভাবে কষে এসছে, মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। তার গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এটাকে ফুটতে দেবো ভালোভাবে। ঝোল ফুটে এসছে, এবার দিয়ে দেবো পনিরগুলো, ভেজে রাখা পনির। তো এটাকে ফোটাবো ভালো করে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু মিষ্টি, দিয়েছি একটু চিনি। ঝোলটাও প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে, আর দিয়ে দেবো একটু ঘি। এবার গ্যাসটাকে অফ করে দেবো, এটাকে মিশিয়ে নামিয়ে নেব। কেমন হলো আমার পটল পনির আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।